হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিওতে। তো আজকে দেখাবো আপনাদেরকে ফোনে হাত দিলে কীভাবে ফোনে অ্যালার্ম বাজে এবং একটা সাউন্ড হবে। সেই সাউন্ডের কারণে কিন্তু আপনি চোরের হাত থেকে বেঁচে যাবেন। তো এটা করার জন্য কিন্তু আমাদের এই অ্যাপসের প্রথমে কিন্তু আমরা যে প্রবেশ করলে এই অপশনটা পাবো। তো এখান থেকে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে স্টার্ট এবং নিচে কিছু অপশন শো করতেছে। তো এই নিচের অপশনগুলির কাজ কি, এগুলি আপনাদেরকে আমি একটা করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম অ্যালার্ম যেটা, এটা কিন্তু আপনি এখান থেকে অ্যালার্ম চেঞ্জ করতে পারবেন বা আপনার নিজস্ব কোনো গান বা আপনি রিলটোন সেটা সেট করতে পারবেন। আর এখানে কিন্তু আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন এবং আপনি পিন দিতে পারেন। পিন দিলে হবে কি, আপনার এই অ্যালার্মটা যখন বাজবে, আপনার ফোন যখন কেউ চুরি করতে চাইবে বা চার্জে দেওয়া থাকবে, সে সময় কিন্তু এই পিনটা ছাড়া কিন্তু এই অপশনটা কেউ বন্ধ করতে পারবে না। এটা ততক্ষণ বাজতেই থাকবে। তাই এখান থেকে আমি ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে করবেন। তো এখানে কিন্তু আপনারা যে চার্জার এবং এই পিন সিস্টেম, এই দুটো অবশ্যই করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোন যদি চার্জ দেওয়া থাকে আর চার্জ থেকে যদি কেউ টার্ম দেয়, তো এই পেজটা ওপেন হয়ে গেছে। এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লাল হয়ে গেছে, তার মানে এটা চালু হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই পাশে দেখতে পাচ্ছেন যে পিন কোড, এই পিন কোড অপশনটা কিন্তু আমরা চালু করব। এটাতে আমরা ক্লিক করি। তো এটাতে ক্লিক করলে এখানে কিন্তু আমাদেরকে পছন্দের মতো পিন দিতে হবে। তাই এই পিনটা কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি নিজেও বন্ধ করতে পারবেন না এবং এই অ্যাপসটা আপনি ডিলিটও করতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এখানে আপনি কিন্তু 4টা পিন দিয়ে দিলাম। পিন দেওয়ার পরে এটা ওকে করলে কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এখানে সেটিংসে যদি আমরা আসি, তো এখানে আসলে পরে কিন্তু আরও কিছু অপশন আমরা এখান থেকে দেখতে পাবো। আপনি এখান থেকে চাইলে এগুলি কিন্তু এই পিন কোড এবং ফিঙ্গারপ্রিন্ট, এগুলি আপনি যদি অন রাখতে চান তাহলে অন রাখতে পারবেন এবং বন্ধ করতে চাইলে বন্ধ রাখতে পারবেন। তো এটা অনেকে বলে যে ভাই একবার বাজার পরে আর বাজে না। এই কাজটা করার জন্য আপনাকে প্রত্যেকবারই যখন আপনি ফোনটাতে হাত দিবেন, হাত দেওয়ার আগে আপনাকে এই কাজটা করে রেখে দিতে হবে। আপনি যখন চার্জে লাগাবেন বা চার্জে লাগানোর আগে কিন্তু অবশ্যই এই সেটিংসটা করে তারপর আপনাকে চার্জে লাগাতে হবে। কারণ এই অপশনটা যদি প্রত্যেকবারই বাজতেই থাকে তাহলে আপনি নিজেই কিন্তু বিরক্ত হয়ে যাবেন। যার কারণে এই সিস্টেম করা, এটি অ্যাপসের মাধ্যমে অনেক ভাই কমেন্টে বলছিল যে ভাই এটা একবারই বাজে আর দ্বিতীয়বার বাজে না। প্রত্যেকবারই বাজবে, কিন্তু প্রত্যেকবারই আপনাকে নতুন করে এই যে স্টার্ট, আপনার যে মোবাইলের এই অ্যালার্ম বাজানোর স্টার্ট অপশনটা কিন্তু অবশ্যই অন দিয়ে তারপরে ফোনে আর হাত দেওয়া চলবে না। ফোনটা জাস্ট লক করে রেখে দেবেন। তারপরে যখন ফোনে কেউ হাত দিবে, সেই সময় কিন্তু আপনার এই রিংটোনটা বেজে উঠবে। তো আমি এখানে কিন্তু আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি। আপনারা যদিও সাউন্ডটা শুনতে পাবেন না, যেহেতু রেকর্ড করা হচ্ছে। তো সাউন্ডটা বাজবে, এটা আপনারা অনুভব করতে পারবেন। এখানে আমি কিন্তু এটা স্টার্টে অন করলাম। তো এখন কিন্তু এই ফোনটাকে আমি লক করে এক জায়গায় রেখে দেবো। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি কিন্তু ফোনটাতে হাত দিব। তা হাত দিলে কিন্তু তখন দেখতে পাবেন যে এখানে কিন্তু সাউন্ড বাজবে। তো আমি ফোনটা লক করে তারপরে আসছি। এখন আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে ফোনে কিন্তু অ্যালার্ম বাজছে, সাউন্ডটা আপনারা পাচ্ছেন না যেহেতু এটা রেকর্ড করা হচ্ছে। এখন আমরা অ্যালার্মটা বন্ধ করার জন্য এখানে কিন্তু আমাদের পিন দিতে হবে। এই পিনটা না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের অ্যালার্মটা বন্ধ হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা। তো এই ভিডিওটা কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এই অ্যাপসটি কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকটা ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে চালু করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের ফোনটি হয়তো এই অ্যাপসটার কারণে বেঁচে যেতে পারে।